বন্ধুরা, আপনি তো নিশ্চয়ই জানেন যে আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আপনার চ্যানেলটা ইউটিউবে মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়। এইবার ধরেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু অনেকটাই ডিপ্রেশনে থাকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকের ভিডিওটার মধ্যে আপনি নিজেই জানতে পারবেন আপনার চ্যানেলে ইউটিউবে মনিটাইজেশন হবে কি হবে না। তার জন্য আপনারা আমার এই মোবাইল স্ক্রিনটা ফলো করেন। এখানে আপনারা গুগল ক্রোম অন করে নেবেন। গুগল ক্রোম অন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন। বন্ধুরা, এই সার্চ অপশনে লিখবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো এই যে এটা লিখে আপনি একটি কাজ করবেন, সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি তোলের দিকে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো এটাত ক্লিক করবেন। এটাত ক্লিক করার পরে বন্ধুরা আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। আমার সাথে সাথে আপনারাও আসুন। তো বন্ধুরা, এই প্রসেসে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আপনার দেখাইছে হোয়াট উই চেক হুয়েন উই রিভিউ ইউর চ্যানেল। তো বন্ধুরা এটার তোলে কি বলছে সেটা দেখি। ইফ ইউ মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। বন্ধুরা, এই দুইটি অপশন আপনাকে ফলো করতে হবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময়। তো যেটা 1 নাম্বার পয়েন্টে আছে এটাতে বলছে আপনার ভিডিওটা অরিজিনাল হতে হবে, যাতে আপনি নিজে ক্রিয়েটিভিটি দিয়ে আপনার ভিডিও তৈরি করেন। সেরকম থাকলে আপনি মনিটাইজেশন পাবেন। বন্ধুরা, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি অন্যর কন্টেন্ট ব্যবহার করেন তাহলে হুবহু ব্যবহার করবেন না। আপনি সেটাকে এডিট করে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে তারপর আপনি আপলোড করতে পারবেন। তো যদি আপনার মতো করে সাজিয়ে আপলোড করেন তাহলে আপনাকে ভুল ধরবে না। তারপর এখানে 2 নাম্বারে বলা হচ্ছে নট বি ডুপ্লিকেট অর রিপিটেড। বন্ধুরা, 2 নাম্বার যেটা, তারা 2 নাম্বারটাতে এটাই বলছে যে আপনার ভিডিওটা আপনি রিপিটেড মানে একটি ভিডিও আপনি বারবার আপলোড করতে পারবেন না। আর আপনার ভিডিওটা ডুপ্লিকেট হলে হবে না। ডুপ্লিকেট মানে এটাই বোঝাবো আনভ্যালুলেস কন্টেন্ট যদি আপলোড করেন। তো বন্ধুরা, আপনার কন্টেন্ট দেখে যদি ভিউয়ার্সের কোনো প্রকারের লাভ হয় না তাহলে সেরকম ভিডিও আপলোড করবেন না। তো 2 নাম্বারটার অর্থ হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে এখানে তারা বলে দিচ্ছে ইউর কন্টেন্ট শুড বি মেক ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন ফর ভিউয়ার্স। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে তো আপনার ভিডিও যারা দেখে, যারা ভিউয়ার্স সহজ ভাষাত বোঝায়, তো ভিউয়ার্সে যাতে আপনার ভিডিও থেকে আনন্দমূলক কিছু পায় বা আপনার ভিডিও থেকে যদি আপনি শিক্ষামূলক কিছু দিতে পারেন, এরকম কন্টেন্টের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে। তো তারপর বন্ধুরা আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। এখানে নিচের দিকে আপনাকে বলা হচ্ছে উইয়ার রিভিউ উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট ইউর পলিসিস সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও আওয়ার রিভিউস মাই ফোকাস অন ইউর চ্যানেলস। বন্ধুরা, যারা আপনার চ্যানেলটা ইউটিউবে মনিটাইজেশনের সময়ে চেক করবে তারা কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটাই চেক করবে না আপনার চ্যানেলের। তারা কি চেক করবে এখানে 6টা পয়েন্টে আপনাদেরকে বলে দিচ্ছে। এই পয়েন্ট 6টা হলো, 1 নম্বরে যেটা আছে মেন থিপস, আপনার চ্যানেলের মূল লক্ষ্য কি তারা সেটাই দেখবে। তো এটা 1 নম্বরে আছে। তারপর 2 নম্বরে আছে মোস্ট ভিউড ভিডিওস। বন্ধুরা, আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন তারা আপনার কোন ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আছে, মানে আপনার পপুলার যেগুলা ভিডিও ভিউজ বেশি আছে, তো সেই ভিডিওগুলাই তারা চেক করবে। তারপর এখানে তার তোলের যেটা পয়েন্ট, সেই পয়েন্টে বলে দিচ্ছে নিউয়েস্ট ভিডিও। তো আপনি যেটা লাস্ট ভিডিও আপলোড করেছেন, তারা যারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটা চেক করে তারা কিন্তু আপনার নিউ ভিডিওগুলা চেক করবে, আর চেক করবে আপনার মোস্ট পপুলার ভিউয়ার্স যেগুলা ভিডিও আছে সেই ভিডিওগুলা চেক করবে। তারপর 4 নাম্বার পয়েন্টে বলছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। বন্ধুরা, এটা মানে বোঝাবে যে আপনার চ্যানেলের মধ্যে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, যখনকার আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট, তখন তো আপনার চ্যানেলের মধ্যে 4000 ওয়াচ টাইম কমপ্লিট। তো আপনার ওয়াচ টাইমটা যদি কোনো থার্ড পার্টি অ্যাপসে থেকে আসে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিব না। আপনার ওয়াচ টাইমটা লিগেলি থাকতে হবে আপনার ভিডিওতে। তারপর এখানে 5 নাম্বারটা বলছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস, ডেসক্রিপশন। তো বন্ধুরা দেখেন, এটা বোঝাচ্ছে যে আপনার ভিডিওর সাথে ম্যাচ করে যদি আপনার টাইটেল, থাম্বনেল এগুলা যদি অ্যাজ ইট ইজ ম্যাচ না হয়, যদি টাইটেল এক রকমের হয়, থাম্বনেল এক রকমের হয়, ডেসক্রিপশন এক রকমের হয়, তো এগুলা যদি ভিন্ন ভিন্ন ধরনের হয় তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। আপনার এটাকে লক্ষ্য করতে হবে, আপনার ভিডিওর সাথে ম্যাচ করে টাইটেল লিখতে হবে, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে দিবেন। তারপর লাস্ট 6 নাম্বারটা বলছে অ্যাবাউট সেকশন। তো বন্ধুরা,
যত চ্যানেলই আছে সবেরই কিন্তু অ্যাবাউট সেকশন আছে। তো আপনারও অ্যাবাউট সেকশন আছে, সেটা ইউটিউবে থেকে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন আপনার অ্যাবাউট সেকশনটা ইউটিউবে থেকে চেক করবে। তো জাস্ট এই কয়টা বস্তু আপনার চ্যানেলের মধ্যে চেক করবে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন, কারণ এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি। তো লেটেস্ট আমার সাথে যে ঘটনাটা ঘটে গেল সেটা যদি আপনারা দেখেন না, তো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ভিডিওটা দেখে নেবেন আমি কোন পর্যায়ে আছি বর্তমানে। তো থ্যাংক ইউ।